এই কালনাগানি এসে তার বান্ধবীর জামাইকে এমন ভাবে পড়েছে বান্ধবীর শেষমেশ ছাইরা দিয়ে এই মায়ের বিয়ে করে এসব মাদারচোদের কাহিনী দেখলে আমার মনটা চায় এসব খানকিমানি করে ছাদের থেকে লাত্তি দিয়ে ফালাই দিয়ে মাইরা লাই। এখন যারা বলছেন যে থার্ড পার্সনের জন্য আদৌ কি আমাদের সংসারটা নষ্ট হয়েছে, কিন্তু অবভিয়াসলি থার্ড পার্সন এই মধ্যে ছিল। একটা গোপন ভিডিও বা লিংক যেটা আপনারা বলতে পারেন, দেখাতে কখনো তালি বাজে না। সংসারটা নষ্ট হওয়ার পিছনে অনেক রিজন আছে। আর মিম মেয়েটা এতটা সরসল বা বোকা ছিল যে তার বান্ধবী নামে একটা কালনাগানি তার সংসারের মধ্যে পাল্টা ছিল, সে এটা বুঝতেই পারে না শেষমেশ কি হলো। তার বান্ধবী তার সংসার ভেঙে দিয়ে তার বান্ধবীকে বিয়ে করে নিল। পরকীয়া যে কতটা ভয়ঙ্কর এসব মাদারচোদদের দেখলেই বোঝা যায়। আমি হ্যাঁ সত্যি তানিশাকে বিয়ে করছি, তবে এই বিয়ের পিছনে অনেক কারণ আছে। আমাদেরকে দেখলে কি মনে হয় আমরা বোকাচোদা? না, আমাদের চেহারার মধ্যে লেখা আছে আমরা বোকাচোদা। কোনটা কত? এই তানিশা আর নাজিম যে বিয়ে করছে এটা বহু মাস আগে, এটা তো পাবলিক কম বেশি সবাই জানে, সবাই ধরে রাখছে এটা শুধুমাত্র সন্দেহ বা যেটা চিন্তা করে রাখছে সেটা বাস্তব হওয়ার জন্য কালকের ভিডিওটা এদের জন্য যথেষ্ট। এরা পাবলিকলি নিজের মুখে স্বীকার করছে। আর কেন স্বীকার করবে না? স্বীকার না করলে তো আবার কাপল ব্লগ বানাইতে পারবে না। মানে এক কথায় বউ ব্যবসা তো করতেই হবে, আর এটা শুরু না করলে তো আবার টাকা কামাইতে পারতাছে না। ভাই রে ভাই, জামাই আমার, বান্ধবীও আমার, এখন আমার বাসায় আমিও বানতাছি, আপনার কি সমস্যা? ভাই একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন যে বর্তমান যুগের মধ্যে মানুষের মধ্যে মান সম্মান শরম লজ্জা সবকিছুই নাই, শুধুমাত্র দিন শেষে তাদের মধ্যে আছে ভাইরাল হওয়ার নেশা। আর এই নেশাটা ছাড়া তাদের মধ্যে মান সম্মান লজ্জা সম কোনো কিছুই বিন্দু পরিমাণ নাই। আর বিশেষ করে বউ ব্যবসায়ী যারা আছে বর্তমানে আমাদের দেশে, তাদের মধ্যে এই যে দেখেন দিন শেষে তাদের মধ্যে ডিভোর্স হলো, বুঝলাম এটা হয়তো কম বেশি সকলেরই হয়, মানলাম। এরপর বান্ধবী মানে বউয়ের বান্ধবীর সাথে প্রেম করলো, আচ্ছা তাও বুঝলাম, যাক পার্সোনাল ম্যাটার পার্সোনালি রাখ, তা করবি না, পাবলিকলি এসে এগুলো সবার মাঝে জানাইতে হইব। কারণ এসব মাদারচোদের ন্যূনতম মান সম্মান বা শরম লজ্জা বলতে কিচ্ছুই না। তারা এগুলো হয়তো পাবলিকলি মনে করে ওরা বহুত বড় কিছু করে লেছে, আমার চ্যাটের বাল করছে জীবনে। শেষমেশ দিন শেষে নতুন বউ নিয়ে আবারও নতুন বউ ব্যবসা শুরু করে দিবে, এটাই করে টাকা কামাইতে থাকবে। কত করছেন? কাবিন তো করি নাই, মানে কাবিন হচ্ছে 1 টাকা, কাবিন ছাড়াই বিয়ে। এই যে মিম আর নাজিমের মধ্যে ডিভোর্স হয়েছে মনে হয় কয়েক মাস হয়ে গেছে। কয়েক মাসের মধ্যে তিনজনের 3টা আইডি আছে, 3টা আইডি দিয়ে এরা সিম্পাতি কামাই নিতেছে। দিন শেষে আমাদের কি হইতাছে? কিছুই হইতাছে না, আমরা কিছু পাইতাছি। ওরা লাইভ ভিডিও করে ভরপুর টাকা কামাই নিতেছে, দিন শেষে আমরা কিছুই পাইতাছি। এসব মাদারচোদের ফ্যামিলি ঠিক নেই, তাই ওরা বউ নিয়ে ব্যবসা করে। এসব ব্যবসায়ীদের পিস দিয়ে যদি আইকলাবাস দেওয়া যেত তাহলে যদি একটু ঠিক হইতো, আর যদি না হয় এসব মাদারচোদের আল্লাহ ছাড়া আর কেউ হেদায়েত করতে পারবে না। যাই হোক গাইস, এসব মাদারচোদের ভিডিও না থেকে তোমরা আমার ভিডিও থেকে বিনোদন নাও আর এনজয় করো। সো গাইস, আজকের ভিডিও এখানে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও, তখন পর্যন্ত স্টিল নেক্সট টেক কেয়ার, বাই বাই।